হলুদের গুঁড়া বিক্রয় করলাম। এই প্রথম খাঁটি হলুদের গুঁড়া বিক্রয় করলাম। আমাদের যে হলুদ, সেই হলুদের গুঁড়া বিক্রয় করলাম। আমাদের যেই হলুদগুলো এর আগেই শুকিয়ে গিয়েছিল, সেগুলো আমরা ঘরে রেখে দিয়েছিলাম। সেখান থেকেই হলুদ প্রথমে আমরা নিলাম। প্রথমেই দেখাচ্ছি যে হলুদের কালার কেমন হয়েছে চূড়ান্তভাবে শুকানোর পরে। অর্থাৎ আমরা আমাদের মাঠ থেকে যে হলুদগুলো চালনা করে এনেছিলাম, সেগুলো আবার আমরা আমাদের বাড়িতে, বিশেষ করে আমাদের ছাদে শুকিয়েছিলাম। সেখান থেকে এই যে শুকনা হলুদের কালার, সুন্দর একটি কালার এবং সুন্দর সুগন্ধ এবং সেন্ট খুবই ভালো। এই হলুদগুলোকে আমরা একদম চূড়ান্তভাবে শুকানোর পরে আমাদের বাড়িতে রেখে দিয়েছি। এখান থেকে কিছু হলুদ আমরা এখন বিক্রয় করার অর্ডার পেয়েছি। বিশেষ করে আমাদের গ্রামেরই পাশে এক বড় ভাই এবং আরেক চাচা, বিশেষ করে তারা আমাদের এই হলুদ নিবে। এই যে আমাদের এগুলা বড় কোয়ালিটির হলুদ, যেই হলুদগুলা আমরা চালনার সাহায্যে চালনা করে রেখেছিলাম, আর ছোট কোয়ালিটির হলুদ আমরা বস্তাবন্দি করে রেখেছি। এই বড় কোয়ালিটির হলুদ থেকেই তিনি আমাদের হলুদ চেয়েছেন, আমরা এখন তাকে হলুদ দেব। এবং আরেক ভাই হলুদের গুঁড়া চেয়েছে, বিশেষ করে তাকে হলুদের গুঁড়া করে এনে দিতে হবে। কারণ হলুদ যে আমরা যে হলুদ বিক্রয় করি, সেই হলুদ গুঁড়া করতে হলে গুঁড়ায় কিছু ঘাটতি হয়। এজন্য গুঁড়া হলুদের দামটি একটু বেশি। আর এরকম বড় আখর হলুদ নিলে দাম একটু কম পড়ে। আর গুঁড়া হলুদ করতে গুঁড়া ভাঙাতে এবং ভাড়া, যাতায়াত ভাড়া ইত্যাদি কাস্টিং খরচ বেশি হওয়ার কারণে গুঁড়া হলুদের দাম বেশি। আর এই কোয়ালিটির হলুদ নিলে এর দাম একটু কম। প্রথমেই আমি আমাদের বড় হলুদগুলোকে দাঁড়িতে মেপে নিলাম। বিশেষ করে এখানে এক বড় ভাই নেবেন 5 কেজি মেপে তাকে আলাদা প্যাকেট করে দেব। এরপরে আরেক বড় ভাই যিনি গুঁড়া করে নিতে চেয়েছেন তাকে দেব। প্রথমত আখর হলুদ আমরা এই ব্যাগে দেব। এরপরে এই ব্যাগেই আবার আরেক ভাইয়ের 3 কেজি মেপে নিচে নিয়ে যাব। নিচে নিয়ে সেখান থেকে নুসালাম ভাই এসেছে নিচে, সেখান থেকে দাসুরিয়া যাব হলুদ ভাঙাইতে। সার্বিকভাবে এই চিত্র আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা আমাদের এই হলুদ এবছর প্রথম বিক্রয় করলাম, বিশেষ করে শুকনা হলুদ এবং গুঁড়া করে বিক্রয় করলাম। গুঁড়া হলুদ বিশেষ করে আমরা 300 থেকে 320 টাকার মধ্যে রাখছি। কারণ 1 কেজি শুকনা হলুদ আমরা বিক্রয় করছি 250 টাকা, প্লাস দাসুরিয়া যাতায়াত ভাড়া 20 টাকা খরচ হয়। গুঁড়া করতে ভাড়া দিতে হয় কেজি প্রতি 20 টাকা। এবং 1 কেজি হলুদ ফিসার পরে 100 গ্রাম হলুদ কম পাওয়া যায়, কারণ এই হলুদ ফিসতে হলে ঘাটতি হয় 100 গ্রাম কেজি প্রতি। এজন্য 100 গ্রাম হলুদের দাম 30 টাকা। এই টোটাল 320 টাকা কাস্টিং খরচ এবং ভাঙানো খরচ দিয়ে পড়ে। এজন্য আমরা গুঁড়া হলুদ বিক্রয় করি 320 টাকা। আবার অনেক ক্ষেত্রে 300 টাকাও বিক্রয় করার প্রয়োজন হয়। তবে আজকে আমরা 320 টাকা কেজি বিক্রয় করলাম। এজন্য আমি প্রথমে নুসালাম ভাইকে সঙ্গে করে দাসুরির উদ্দেশ্যে রওনা দিলাম। বিশেষ করে আমাদের যে হলুদগুলো মেপেছিলাম, সেখানে 3 কেজি আমি 300 গ্রাম নিয়েছি। 100 গ্রাম করে ঘাটতি হবে, এজন্য অতিরিক্ত 300 গ্রাম হলুদ নিয়েছি। দাসুরিয়া ট্রাফিক মোড় পর্যন্ত চলে আসলাম। দাসুরিয়া ট্রাফিক মোড় থেকে দাসুরিয়া হাটের গলিতে প্রবেশ করব। হাটের গলিতেই অনেক কটা হলুদ গুঁড়া করার মেশিন রয়েছে, সেখান থেকে হলুদ গুঁড়া করব। বিশেষ করে আমাদের আশপাশের দাসুরিয়া এবং মুন্নার মোড়ে হলুদ গুঁড়া করা হয়। বিশেষ করে আমরা দাসুরিয়াতে এসেই হলুদ গুঁড়া করি। এই যে দাসুরিয়া হাটের আমি 1 নম্বর গলিতে প্রবেশ করলাম। 1 নম্বর গলির এই যে এখানেই হলুদ ভাঙানোর মেশিন রয়েছে। বিশেষ করে হাটের দিনে অনেক চাপ, এখানে হলুদ ভাঙাতে দিয়েছে অনেকেই, কেউ ধুনে,
কেউ শুকনা মরিচ, এভাবে অনেক রকমের মশলা, বিশেষ করে সরিষা ভাঙাচ্ছে। মেশিংওয়ালা ভাই বা মেলওয়ালা ভাই বলল যে আমাকে রেখে যেতে হবে, কিছুক্ষণের জন্য রেখে যেতে হবে, ঘন্টাখানেক। আমি রেখে দিলাম। রেখে দেওয়ার আগে আমি কিছুটা মেলের সাথে ছবি উঠে নিলাম। আমরা আমাদের যে হলুদ বিক্রয় করলাম সেই হলুদ একবারে ফ্রেশ, একদম খাঁটি হলুদ, যেটা A to Z আপনাদের আমি শেয়ার করেছি। বিশেষ করে কখন ক্রয় করেছি, কিভাবে সেদ্ধ করেছি, কিভাবে আমরা চালনা করেছি, সার্বিকভাবে তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখন আমাদের হলুদ প্রথম চালান বা প্রথম এক গাড়ি, যেই গাড়ি প্রথমে আমরা ক্রয় করেছিলাম সেই হলুদ শুকিয়ে গিয়েছে। এখন আমরা বিক্রয় করা শুরু করে দিয়েছি। বিশেষ ক্ষেত্রে আমরা হলুদের গুঁড়া এবং শুকনা হলুদ বিক্রয় করছি বাড়ি পাড়ে। শুকনা হলুদ আমরা 250 টাকা কেজি বিক্রয় করছি এবং হলুদের গুঁড়া 320 টাকা, এবং কোনো ক্ষেত্রে পাইকারি 300 টাকা করেও আমাদের বিক্রয় করতে এবছর কিছু অর্ডার এসেছে। ভাই বলল আর আমরা 320 টাকা করেই বিক্রয় করলে কিছু লাভ থাকে। কারণ কি 250 টাকা আমাদের হলুদের মূল্য, 20 টাকা ভাড়া এবং হলুদ ভাঙতি করতে 20 টাকা কেজি প্রতি নেয় এবং ঘাটতি হয় হচ্ছে 30 টাকা। এই টোটাল 320 টাকা হলুদের এই গুঁড়া করতে খরচ পড়ে। এখন মেশিংওয়ালা ভাই হলুদ ভাঙাচ্ছে। বিশেষ করে এই যে আমার ব্যাগটি এখনও পড়ে রয়েছে, সিরিয়ালে আমার ব্যাগটি পড়ে রয়েছে। কিছুক্ষণের মধ্যেই আমার হলুদটাও তিনি ভাঙাইয়া দিবে বা গুঁড়া করে দিবে। আমি অপেক্ষা করছি। এর আগে কিছুক্ষণ আমাকেও অপেক্ষা করতে বলেছিল। আমি একটু বাইরে থেকে ঘুরে এসেছিলাম। ঘুরে এসে এই যে আমারটা এখন শুরু করে দিয়েছে। বিশেষ করে হলুদ ভাঙাচ্ছে। হলুদ ভাঙানোর ক্ষেত্রে এই যে অনেকটা গ্যাস বেরোচ্ছে, মনে হচ্ছে যে আগুন ধরেছে বা ধোঁয়া বেরোচ্ছে। আমি বললাম ভাই এরকম হওয়ার কারণ, তিনি বললেন যে গরমের হিটের কারণে খুব গ্যাস বের হয়। হলুদ গুঁড়া করার পরে এভাবে লেড়ে দিয়েছে এক ভাই, যে ভাই আমার আগে হলুদ গুঁড়া করতে দিয়েছিল তারটা এভাবে মাঝিতে লেড়ে দিয়েছে। লাইট দেওয়ার কারণ মেলালা ভাই বলল এতে করে হলুদের দলা ধরে না এবং অনেক দিন রেখে দেওয়া যায় এবং হলুদে কোনো গন্ধ বা বাসনা হয় না। বিশেষ করে হলুদ গুঁড়া করার পরে প্যাকেট বা বস্তাবন্দি করা উচিত নয়। এরপরে আমারটাও হয়ে গিয়েছে পড়াই। এই যে এক হলুদকে অনেকবার, বিশেষ করে যেভাবে সরিষা ফেসে সেভাবে অনেকবার, একবার বালতিতে আবার ফেসার পরে আবারও মেশিনের মধ্যে দেওয়া হয়। বিশেষ করে আমার হলুদটা 2 থেকে 3 বার দিতে হচ্ছে। প্রথম অবস্থায় হলুদকে দিলে পারে ছোট ছোট হয়, এরপরে আবার যখন দেয় তখন ফিনিশিং এবং চূড়ান্ত ফিনিশিং এভাবেই হলুদকে ফেসানো হয়। এই যে হলুদ গুঁড়া বেরোচ্ছে, এই যে দেখা যাচ্ছে যে মেশিনের মাঝখান দিয়ে, আর এভাবে হলুদের সেই মেশিনের মধ্যে দেওয়ার পরে এভাবে বেরিয়ে আসে। আর এই সাইডটা একবারে নিচে আমার যেখানে পলিটেন দেওয়া হয়েছে সেখানে বেরিয়ে পড়ছে। এই যে আমাদের হলুদ ফেসানো হয়ে গেছে, খুব সুন্দর কালার হয়েছে, এত সুন্দর রং হয়েছে যে ড্রাইভার ভাই বলল ভাই আপনাদের হলুদটা খুবই সুন্দর এবং কালার হয়েছে। তিনি আমার নাম এবং গ্রামের ঠিকানা জিজ্ঞেস করলেন এবং সার্বিকভাবে তিনি বললেন যে ভাই খুব সুন্দর কালার হয়েছে হলুদের এবং হলুদের মান এবং গুণগত মান নাকি খুবই ভালো তিনি আমাকে বললেন। এরপরে আমার হলুদটা তিনি লাঠি সাজে এদিক ওদিক করে লেড়ে দিচ্ছে, বললেন যে এইভাবে বস্তাবন্দি করে নিয়ে যাওয়া উচিত নয়, একটু বাতাস বা নাড়াচাড়া করা উচিত এবং আমাকে বললেন যে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে নিয়ে নাড়াচাড়া করা উচিত। এরপরে আমি ওজন দিয়ে দেখলাম যে আমার 300 গ্রাম ঘাটতি হয়েছে, অর্থাৎ আমার 90 টাকার ঘাটতি। প্রতি কেজিতে 100 গ্রাম করে হলুদ ঘাটতি হয়। আর 3 কেজি হলুদ ফেসানোর ক্ষেত্রে আমার 300 গ্রাম হলুদ ঘাটতি হয়েছে। আমি হলুদ মেপে আনার সময়ই 3 কেজি 300 গ্রাম এনেছিলাম, এখন মেপে আমাকে 3 কেজি হলুদ দেওয়া হলো, অর্থাৎ আমার 3 কেজিতে 300 গ্রাম হলুদ ঘাটতি।
এরপরে আমি এখন কিছুক্ষণের মধ্যে প্যাকেটে ভরে মেলে থেকে বিদায় নেব। বিশেষ করে নুরসালাম ভাই বাইরে অপেক্ষা করছে। নুরসালাম ভাইও এখন রেডি হয়েছে। আমি আমাদের হলুদের গুঁড়াগুলো বিশেষ করে ভুটভুটি পাড়ে তুললাম। নুরসালাম ভাই গাড়ি স্টার্ট দিল। কিছুক্ষণের মধ্যেই আমি আমাদের বাড়িতে পৌঁছে যাব। এখন বাড়িতে এসেই আমি এভাবেই হলুদকে বাইরে একটি পাত্রে লেড়ে দিচ্ছি। বিশেষ করে অনেক গরম হাওয়া বেরোচ্ছে, এজন্য এর আগেই আমাকে মেলালা ভাই বলেছিল যে বাড়িতে সুন্দরভাবে এভাবে হলুদের গুঁড়াকে এভাবে ঠান্ডা করা প্রয়োজন। এতে করে হলুদের মান এবং গুণগত মান ঠিক থাকে এবং অনেক দিন রেখে দেওয়া যায়। বিশেষ করে 1 বছর পর্যন্ত এরও বেশি এই গুঁড়া ব্যবহার করা যায়। এভাবে যদি লেড়ে ঠান্ডা করে তারপরে বোতলজাত বা প্যাকেটজাত করা যায়, এতে করে হলুদের মান এবং গুণগত মান সবই ঠিক থাকে। এভাবে আমি হলুদ ফিশে এনে আমাদের খাঁটি হলুদ আমার যে ভাই কিনতে চেয়েছিল তার কাছে বিক্রয় করলাম 320 টাকা কেজি, অর্থাৎ 1 কেজি হলুদের গুঁড়া 320 টাকা।